কাঠের মধ্যে এত বড় বাজেটের মধ্যে পাথরগুলা টোটালি 2 নম্বর। গিয়েছিলেন অনিয়ম ধরতে, কিন্তু তদন্তের বদলে হয়েছেন হামলার শিকার। নবীনগরের সড়ক নির্মাণের কাজ পরিদর্শনে গিয়ে এক প্রকৌশলীর ওপর ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ, যার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আলোচনা। জানা যায় 13 এপ্রিল দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি পরিদর্শনে গিয়ে ঠিকাদার ও তার লোকজনের হাতে মারধরের শিকার হন এলজিইডির উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজের দায়িত্ব পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে ঠিকাদার লোকমান হোসেন। এতে প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় 15 কোটি টাকা। অনিয়মের অভিযোগ যাচাই করতে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন চলাকালেই ঠিকাদার ও তার গাড়ি চালক আচমকা উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের উপর হামলা চালায়। এ ঘটনার পর নবীনগর থানায় অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হন তিনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সবাই মিলে রাস্তাটা পরিদর্শন করি জিরো সেন্স থেকে। টুকটাক ভুল ত্রুটি আছে, এগুলা দেখে দেখে আসতেছে। আস্তে আস্তেই মানে শেষ প্রান্তে এসে আফতাবউদ্দিন খান মাজারের সামনে এসে ঠিকাদার লাঠি নিয়ে এসে, মানে ঠিকাদারের নাম কি? ঠিকাদারের নাম হচ্ছে লোকমান সাহেব। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর। আচ্ছা, উনি এলজিডি ঠিকাদার। জি জি। উনি লাঠি নিয়ে এসে ধাওয়া করছে আমার স্যারের সামনে। স্যারেরা সরে গেছে, আমার এসে প্রথম মানে বাড়ি দেওয়া শুরু করছে। বাড়ি দিতে পায়ের মধ্যে লাগছে, তার ড্রাইভার সহ আমারে ফেলে দিছিল, মানে ইটার ইয়ার ওখানে ফেলে দিছিল। পর আমি উঠে দৌড় দিছি, পিছিয়ে পিছিয়ে লোকমান সাহেব আমার লাঠি গাছের দড়ি দিয়ে ধাওয়া করছে। পুলিশ জানায় এ হামলার ঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা। অনিয়ম তদন্ত করতে গিয়ে প্রকৌশলীর উপর হামলার এই ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সরকারি কাজের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিউজ ডেস্ক, RTV।